জুন গুহকে, আপনার বর্তমান স্ত্রীকে? ঘৃণা করি, ঘৃণা। তার প্রতি ঘৃণা ছাড়া আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। না, বুঝতে পারছি আপনি একেবারে আপনাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে। কারুর মুখের দিকে তাকিয়ে আমি কোনো কথা বলছি না, ইওর অনার। কারুর মুখের দিকে তাকিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আরে আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি আমার প্রাক্তন স্ত্রীকে রক্ষা করতে পারিনি, শ্রদ্ধা করতে পারিনি। আজকে তাকে এসে কাঠ গড়ায় দাঁড়াতে হয়েছে, ইওর অনার। কারুর মুখের দিকে তাকানোর প্রয়োজন আমার নেই। সে তার সারা জীবন উৎসর্গ করে দিচ্ছে একটা পরিবারের পিছনে। কি পেয়েছে, কি উপহার পেয়েছে সেটা আমি জানি আর সে জানে। কারোর মুখের দিকে তাকিয়ে আমি কোনো কথা বলছি না। আমার মুখের কথা আর শ্রীময়ীর কোনো প্রয়োজন নেই আজকে। আমি আজকে এই কথাগুলো বলছি নিজের জন্য, নিজের ভিতরের সত্যটাকে আপনার সামনে তুলে ধরার জন্য, মাননীয় বিচারপতি, আপনার সামনে শুধুমাত্র তুলে ধরার জন্য। ইওর অনার, আমার মনে হয় আমার বিপক্ষীয় বন্ধু অনিন্দ সেনগুপ্তকে আর কোনো প্রশ্ন করার নেই, কারণ উনি যত প্রশ্ন করবেন ততই বিপন্ন হয়ে পড়বেন নিজেই। তবে আমার কিছু প্রশ্ন করার আছে, আপনি অনুমতি দিলে বাধিত হই। অনুমতি দেওয়া হলো। বলুন, আপনার নাম? অনিন্দ সেনগুপ্ত। এখন যে বাড়িটাতে আপনারা থাকেন সেটি আপনার পৈতৃক বাড়ি তো? ছিল, এখন নেই। তাহলে বাড়িটি এখন কার নামে? এটা বলার আগে আমার কিছু কথা বলার প্রয়োজন। এর প্রেক্ষিতে আমি কি সেই কথাগুলো বলতে পারি? বলুন আপনি। আমার সঙ্গে যখন শ্রীময়ী সেনগুপ্ত ডিভোর্স হয় তখন শ্রীময়ী সেনগুপ্ত এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু আমার বাবা তাকে আটকান। যাতে শ্রীময়ী সেনগুপ্ত এই বাড়িতে অসম্মানিত বোধ না করেন, সেই জন্য বাবা এই বাড়িটা শ্রীময়ী সেনগুপ্তর নামে লিখে দেন। ইওর অনার, ওনার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ওনার শ্বশুর মানে ওনার প্রাক্তন শ্বশুর যখন ওনাকে বাড়িটা লিখে দিল, উনি কিন্তু অবলীলায় সেই বাড়িটা নিয়ে নিল। অবজেকশন, ইওর অনার। আমার বিপক্ষীয় বন্ধু যদি বারবার এইভাবে আমার প্রশ্ন করার সময় বিরক্ত করেন, উত্তর শুনতে না দেন, সেই সময় বিরক্ত করেন, তাহলে তো খুব মুশকিল। মানে সত্য অনুসন্ধানের থেকে ওনার মনে হচ্ছে নিজের ক্লায়েন্টকে বাঁচানো, এবং একমাত্র নিজের ক্লায়েন্টকে বাঁচানোটাই ওনার কাজ। এইভাবে তো আমি কেসটা এগিয়ে নিয়ে যেতে পারবো না, ইওর অনার। আপনি ওনাকে বিরক্ত করবেন না, আপনি বসে পড়ুন। থ্যাংক ইউ, ইওর অনার। হ্যাঁ, তো আপনি বলুন, বাড়িটা আপনার স্ত্রীর নামে লেখা হয়? শ্রীময়ী সেনগুপ্ত সেলাই করে সংসার চালাতেন। আমার কাছ থেকে উনি একটা পয়সাও নিতেন না, প্রিন্সিপালই নিতেন না। আমি দিতে চেয়েছিলাম, কিন্তু উনি বারবার সেটা অস্বীকার করেছেন। বাবার পেনশন, শ্রীময়ী সেলাই করার উপার্জন, এতেই তাদের সংসার চলত। আমার ছোট ছেলে প্রত্যুষ, সে গান বাজনা করে। তখন গান বাজনা করে যেটুকু টাকা পেত মায়ের হাতে তুলে দিত। এই করেই তাদের সংসার চলছিল। আমার দায়িত্ব ছিল আমার মেয়ের প্রতি, তার পড়াশোনার খরচটা। হ্যাঁ, আমি সেটা পালন করতাম, সেইটুকুই। কিন্তু শ্রীময়ী সেনগুপ্ত বারবার এই বাড়ি থেকে চলে যেতে চাইছিলেন, কারণ যে বাড়িতে সে 25 বছর ধরে অনিন্দ সেনগুপ্ত স্ত্রী হিসেবে সংসার করেছে, সেই বাড়িতেই অনিন্দ সেনগুপ্তর প্রাক্তন স্ত্রী হিসেবে সংসার করা। বিশেষ করে যখন অনিন্দ সেনগুপ্তর বর্তমান স্ত্রী জুন গুহ আছে, এবং প্রতি মুহূর্তে তারই বাড়িতে তাকে হিউমিলিয়েট করা হচ্ছে, নানান রকম সমস্যার মধ্যে ফেলা হচ্ছে, এমনকি তাকে নারী পাচার চক্রের সঙ্গেও জড়িয়ে ফেলা হচ্ছে। সেই বাড়িতে তার পক্ষে থাকা অত্যন্ত
অপমানজনক। তাই সে এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল এবং চলেও গেছিল। তারপর উনি কোথায় গেলেন? রোহিত সেনের ফ্ল্যাটে? তারপর তিনি কোথায় গিয়েছিলেন সেই ব্যাপারে আমরা এখনো অনুসন্ধান করিনি, প্রয়োজনে নিশ্চয়ই করব। তবে রোহিত সেনের ফ্ল্যাটেও যদি তিনি গিয়ে থাকেন, তিনি একা যাননি, তিনি সমগ্র পরিবারকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কাজে আপনি এরকম অশোভন অশালীন ইঙ্গিত করা বন্ধ করুন, এই মুহূর্তে বন্ধ করুন। আপনি প্রশ্ন করুন, আর আপনি ওনার প্রশ্ন করার সময় কোনো কথা বলবেন না। তারপর শ্রীময়ী সেনগুপ্ত যখন ছেলে মেয়ে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, তখন তিনি বাড়িটা আমার মায়ের নামে লিখে দিয়ে যান। আমার বাবা বারবার ওকে মানা করেছিল, কিন্তু তবু শ্রীময়ী সেনগুপ্ত শোনেননি। দানপত্রটা মায়ের কাছেই রেখে দিয়ে যান, মায়ের নামে করে দিয়ে যান। তার কারণ জুন গুহর স্বভাব উনি জানতেন যে শ্রীময়ী সেনগুপ্ত এই বাড়ি থেকে চলে গেলে জুন গুহ কিন্তু আমার মা বিপন্ন বোধ করতে পারে এই বাড়িতে। এবং ঠিক তাই হয়। শ্রীময়ী সেনগুপ্ত যখন এই বাড়ি থেকে চলে যায়, জুন গুহ তারপরে আমার মাকে ভুল বুঝিয়ে তাকে বিভ্রান্ত করে এই বাড়িটা নিজের নামে লিখিয়ে নেয় এবং এই সমস্ত কার্যপ্রণালী আমাদের অন্ধকারে রেখে করা হয়। এবং তারপরে শুধুমাত্র বাড়িটা নিজের নামে লিখে উনি ক্ষান্ত হননি, উনি বাড়িটি বিক্রি করে দেন। আমরা ভাগ্যবান যে সেই বাড়িটি কেনে এই পরিবারের শুভাকাঙ্ক্ষী রোহিত সেনের বন্ধু। ভাগ্যিস সেই ভদ্রলোক রোহিত সেনের বন্ধু ছিলেন। রোহিত সেন শ্রীময়ী সেনগুপ্তকে সাহায্য করে বাড়িটা পুনরুদ্ধার করতে। রোহিত সেন টাকাটা ধার দেয়। ধার নয়, বলুন দান দিয়েছিল। কি মুশকিল! রোহিত সেন যদি দানও দিয়ে থাকেন, তাতে আপনার অসুবিধাটা কোথায় হচ্ছে আমি তো বুঝতে পারছি না। ইওর অনার, জুন গুহর শাশুড়ির নামে যে বাড়িটি ছিল, সেটি জুন গুহ কাউকে কিচ্ছু না জানিয়ে হস্তান্তর করে দিয়েছিলেন। মানে বাড়ির কেউ কিচ্ছু জানতেন না এই ব্যাপারে। বাড়ির প্রত্যেকটি ছেলে মেয়ে প্রত্যেকের ওই বাড়ির উপর অধিকার ছিল, কিন্তু কেউ কিচ্ছু জানতেন না। কাউকে কিচ্ছু না জানিয়ে, আমি আবারও বলছি, জুন গুহ এই বাড়িটি হস্তান্তর করে দিয়েছিলেন, যে কারণে পরবর্তীকালে শ্রীময়ী সেনগুপ্তকে ওই বাড়িটি আবার কিনতে হয়। কত দামের অফার হয়েছিল? 2 কোটি টাকা। সেই টাকাটা এই মুহূর্তে কার কাছে? অবভিয়াসলি শ্রীমতী জুন গুহর কাছে। উনি এখন আমাদেরই বাড়ি বিক্রির 2 কোটি টাকার মালিক। যেই বাড়িটা শ্রীময়ী সেনগুপ্তকে আবার টাকা দিয়ে নিজেদের জন্য কিনে নিতে হয়, নিজেরই বাড়ি। আপনি বুঝতেই পারছেন মাননীয় বিচারক, একজন লোভী মহিলা শুধুমাত্র টাকার জন্য ঠিক কতটা নিচে নামতে পারেন। ইওর অনার, এরপরেও যদি আমি চুপ করে বসে থাকি, তাহলে এটার মানে এই হবে যে আমি আমার পেশাকে সম্মান করছি না। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন তো ইওর অনার, একজন ভদ্রমহিলা, কনস্ট্যান্ট, যিনি মানসিকভাবে নির্যাতিতা, নিগৃহীতা, তিনি নিজেও জানেন না তার স্বামী তার সঙ্গে আদৌ ভবিষ্যতে থাকবেন কি থাকবেন না। যখন তার শাশুড়ি ওনাকে বাড়িটা দানপত্র করে দেন, তখন তিনি ঠিক করেছিলেন মানসিকভাবে যে তিনি বাড়িটা বিক্রি করে দেবেন তার ভবিষ্যতের কথা ভেবে। আর এই যে বলা হচ্ছে না যে তিনি ওনার শাশুড়িকে ঠকিয়েছেন, একদমই না। উনি ওনার শাশুড়িকে নিয়ে একজন উকিলের কাছে গিয়েছিলেন, যেখানে ওনার শাশুড়ি সজ্ঞানে বাড়িটা ওনার নামে দানপত্র করে দেন। খুব ভালো কথা, শাশুড়ি সজ্ঞানে বাড়িটা ওনার নামে দানপত্র করে দিলেন। কিন্তু জুন গুহর কথা একবার ভাববেন ইওর অনার, বাড়িটা নিজের নামে লিখে নেওয়ার সময় একটা বার অন্তত অনিন্দ সেনগুপ্তর কথা তিনি ভাবলেন না। প্রত্যেককে অন্ধকারে রেখে এই কাজটা উনি কি করে করতে পারেন? এই কাজটি উনি করেছেন
শুধুমাত্র লোভের কারণে। অত্যন্ত গড়িত একটি কাজ। কাজে এটা থেকেই আমাদের কাছে খুব পরিষ্কার যে শ্রীময়ী সেনগুপ্ত কেমন মানুষ আর জুন গুহ কেমন মানুষ। বাড়ি বিক্রির এবং বাড়ি হস্তান্তরের সব কাগজপত্র রয়েছে, আমি জমা দিচ্ছি। আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি কি কখনো স্বচক্ষে দেখেছেন জুন গুহকে শ্রীময়ী সেনগুপ্তকে নির্যাতন করতে? বহুবার।